ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করেন তো কি সুন্দর লাগতেছে না এটা। এদিকে একটা রাস্তায় কিন্তু পুলিশ আছে, তারা স্পিড গার্ড নিয়ে অ্যাক্টিভ আছে। সো এখানে চাইলেই আপনি অতিরিক্ত গতি তুলে পার পাওয়ার সুযোগ নাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা ফৌজদারহাটে এসে দাঁড়াইছিলাম। প্রথমে আমি আসছি, এরপরে অনেক আসছে, এরপরে তানভীর ভাই আর বোরহান ভাই দুজনই আসছে। সো আমরা এখন স্টার্ট করছি। আমরা এখন আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আচ্ছা, ট্যুর প্ল্যান তো করছে হচ্ছে অনেক। আমি জিজ্ঞেসও করি নাই আমরা কোথায় যাব। দেখছেন আমার কি অবস্থা। আমি সবসময় এরকম আনডিফাইন্ড ট্যুরগুলোই দিই। স্টিল নিজে একা যাওয়ার সময়ও আমি জানি না যে আমি কোথায় যাব। একটা এক্সেপশনাল ভালো লাগা কাজ করতেছে। এটার কারণ হচ্ছে নতুন করে অনেক দিন পরে, প্রায় কত অলমোস্ট 2 মাস পরে আমি ট্যুরে বের হয়েছি। ঈদের বন্ধে যেহেতু একটা বড় বন্ধ ছিল, তো একটা বড় প্ল্যান ছিল ট্যুরের, কিন্তু তেলের সমস্যার কারণে আর যাইতে পারিনি। তো এখন তেলের সমস্যাটা আবার স্বাভাবিক হয়েছে, আর এখন আবার বের হয়ে গেছি। ডিয়ার ভিউয়ার্স, এই যে আমরা এখন 4 জন একই ফ্রেমে, এই 4 জনই হচ্ছে আমরা। এই যে বোরহান ভাই হর্নেট 2, তানভীর ভাই R15 V4, আর ওই যে অনেক এক্সট্রিম। অনেকক্ষণ পরে 4 জন একই ফ্রেমে আসছি। ডিয়ার ভিউয়ার্স, অলরেডি আস্তে আস্তে বারোইহাট চলে আসছি। বারোইহাট মোড়টা ক্রস করলাম। রাস্তায় খুব একটা জটিলতা নাই, এমন না যে অনেক বেশি রাশ, অনেক বেশি বাস ট্রাক আছে, এরকম কোনো কিছু না। রাস্তার পরিবেশটা খুব স্বাভাবিক। আমরাও অনেক বেশি অ্যাগ্রেসিভলি রাইড করছি না, আমরা জাস্ট মোটামুটি হাইওয়েতে যেভাবে রাইড করা দরকার আমরা ওইভাবেই রাইড করতেছি। এখানে সমস্যা হচ্ছে এই যে এগুলো, এই উল্টা পথের গাড়িগুলো। এই যে চট্টগ্রাম থেকে যে বারোইহাট পর্যন্ত আসলাম, এই প্রত্যেকটা জায়গায় মোটামুটি এই রং সাইডে গাড়িগুলো আছে। ঢাকা চট্টগ্রামের হাইওয়েটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর হাইওয়ে বলা হয় এটাকে। কিন্তু এই রোডেই যদি, এই যে দেখছেন না, এই রোডেই যদি এই অবস্থা হয়, তাহলে এই রোডের সিকিউরিটিটা যায় কোথায়? এখন এটা আজকের নতুন না, এটা অনেক দিন ধরেই এটা চলতেছে। অনেক দিন ধরে, অনেক দিন না, কয়েক বছর ধরে আমি এটা এরকম দেখতেছি। এক সময় ছিল না, কিন্তু কয়েক বছর ধরে এটা টানা রানি। প্রশাসনের কী ইচ্ছা বা প্রশাসনের কি মোটিভ কিছুই জানি না, যে এরকম একটা হাইওয়ে রোডে কিভাবে এটা সম্ভব। আমরা 4 জন মোটামুটি একসাথেই আছি, আগে পিছিয়ে করে একসাথেই রাইড করতেছি, কেউ কাউকে ছাড়া হচ্ছি না। আর হাইওয়েতে গ্রুপ রাইডিংয়ের সময় কেউ কাউকে ছাড়া হওয়া উচিত না। আর রাস্তায় খেয়াল করছেন, রাস্তায় কিন্তু পুলিশ আছে, তারা স্পিড গার্ড নিয়ে অ্যাক্টিভ আছে। সো এখানে চাইলেই আপনি অতিরিক্ত গতি তুলে পার পাওয়ার সুযোগ নাই। কারণ এদূর পর্যন্ত আমি 2বার দেখছি, 2টা পয়েন্টে পুলিশ দাঁড়ানো আছে গাড়ি নিয়ে, স্পিড গার্ড নিয়ে। আমরা আস্তে আস্তে মুহুরী সেতুতে চলে আসছি। এই ব্রিজের নিচে হচ্ছে মুহুরী নদী। ডিয়ার ভিউয়ার্স, আমরা ফেনী লালপুলের এখানে চলে আসছি। আমি যতদূর রাস্তা জানি, এই যে বামে গেলে সোনাগাজী, ফেনী সোনাগাজী, এখানে একটু দাঁড়াই। এখানে দাঁড়ানোর পরে একটু চা বিরতি আর কি, চা বিরতির পরে আবার স্টার্ট। ডিয়ার ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনটা জানতে পারছি। আমরা এখন যাব হচ্ছে কুমিল্লার ইন্ডিয়ার বর্ডার সাইডে যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধ দিয়েই আমরা যাব। সো ওইখানে আমি এর আগে কখনো যাই না, এটা আমার জন্য নতুন জায়গা। সো টুয়ার্ডস নিউ ডেস্টিনেশন। ডিয়ার ভিউয়ার্স, হ্যাঁ, আমরা এখন কুমিল্লা 14 গ্রাম বাজার, অর্থাৎ চট্টগ্রাম থেকেও কুমিল্লা আসার পথে কুমিল্লার শুরুর দিকে যে বাজারটা পড়ে আর কি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, অলরেডি কুমিল্লা বিশ্ব রোড মোড় যেটা, ওটা পার হয়ে গেছি। পার হয়ে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের উপরে আছি। ওরে আল্লাহ, এদিকে রাস্তাঘাটগুলো মাশাল্লাহ ভালো। এতক্ষণ পর্যন্ত যা আসলাম, মাশাল্লাহ রাস্তাঘাট অসাধারণ। একটু লিন হয়ে চালাই। আমরা যেখানে যাব, আমাদের মনে হয় আর বেশিক্ষণ হাইওয়ের উপরে থাকতে হবে না। আমরা কোনো একটা ইউটার্ন নিয়ে আমরা হয়তো ডানে ঢুকবো, ডানে। এখন যাই, দেখি, চলেন। এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, যদিও এখনও আমি চালাই নাই, কিন্তু ভাল লাগে। হর্নেট আমার ছিল না, কিন্তু হর্নেটের প্রতি আমার একটা মায়া কাজ করে আর কি, মানে চালাতে ইচ্ছে করে। আর তাছাড়া এটা বাংলাদেশের অনেক আগেই তো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তখন থেকে বাইকটার প্রতি আমার একটা মায়া ছিল। এখন দেখি আজকে ভাইকে বলবো যে আমাকে একটু চালাইতে দিবি কিনা, যদি দেয় তাহলে চালাবো, আর চালাইলে ভিডিও করব। ডিয়ার ভিউয়ার্স,
আমরা একদম কুমিল্লা বিশ্ব রোড পার হয়ে ক্যান্টনমেন্টের ঠিক আগে এখানে একটু করে দাঁড়াইছিলাম বলতে এখানে তেমন কোনো ইস্যু না, এটা জাস্ট একটু এদিক দিয়ে আবার জুমার নামাজেরও টাইম, এখন অবশ্য সময় আছে, আমরা আরও আগায় যাই। আমরা আর বেশিক্ষণ হয়তো হাইওয়েতে থাকবো না, আমরা একটু পরেই ডান সাইডে হয়তো ঢুকবো কোনো একটা রোড দিয়ে। কুমিল্লা ওই যে সামনে ক্যান্টনমেন্ট থেকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঢাকা থেকে আসার পথে কুমিল্লা শহরে ঢোকার যে একটা বাঁকা রোড আছে, এই রোডটা না সরি, এই যে এই রোডটা হচ্ছে এটা, আর আমরা এদিক দিয়ে একটু রং সাইড যাচ্ছি। জায়গার নাম হচ্ছে আলেখাচর বাজার, গোমতী রোড, কুমিল্লা। আরে আমি তো মনে করেছি কোনো একটা এলাকা দিয়ে যাচ্ছে, এখানে সামান্য ঢালাই রোডটা এসেই খুব সুন্দর আর একটা রোড, ছোটোখাটো রোড, কিন্তু একদম হাইওয়ে স্টাইলের রোড, যদিও 2 লাইনের রোড কিন্তু হাইওয়ে স্টাইলের রোড। এখন ফিল্ডটাই চেঞ্জ হয়ে গেছে, রাস্তার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে এখন। এটা দিয়ে কোন জায়গায় যায় আই ডোন্ট নো, বাট আমরা যেখানে যাচ্ছি ওইখানে তো যায়। রোড ছোট, কিন্তু এই জায়গায় বাসও চলে, ট্রাকও চলে। ও, এখান থেকে ডাইনে গেলে কুমিল্লা শহর, আর আমরা যাব সোজা। হাইওয়েতে তো একরকম, হাইওয়েতে তো অ্যাকচুয়ালি মনোযোগ থাকে রাইডিংয়ের উপরে, যে একটু রাইডিং করি, একটু স্পিডিং করি, এরকম। আর এ ধরনের একটা পরিবেশে আসলে এটা ডিফারেন্ট, তখন আর স্পিডিং, তারপরে পাওয়ার রাইডিং এগুলোর চেয়ে বেশি এলাকাটা দেখতে, রাস্তার দুই পাশ দেখতে বা সুন্দর পরিবেশ, এগুলোই ফিল করা হয়। নানার বাড়ি এই এরিয়াতে বাউন্ডারি করে। কখন আসছেন লাস্ট কবে আসছেন? ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করেন তো কি সুন্দর লাগতেছে না এটা। এদিকে একটা খালের মতো চলে গেছে, এরপরে একটু খালি ধানি জমির মতো, উপরের রাস্তা অনেকটা বেরিবাদের মতো, এটা বেরিবাদ মনে হয়, আই ডোন্ট নো, জিজ্ঞেস করব। কিন্তু বেরিবাদের মতোই, বেরিবাদ থাকে না সমুদ্রের পাশে বা নদীর পাশে, ওই রকম। এখানে একটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা হচ্ছে কি বিশ্রামগঞ্জ ত্রিপুরা 26 কিলোমিটার, ধন্যবাদ। আমবাসা ত্রিপুরা 121 কিলোমিটার। ইজ দিস দ্য বর্ডার, ত্রিপুরা বর্ডার? ল্যান্ড কাস্টম স্টেশন। ইয়ে ডিয়ার ভিউয়ার্স, আমরা ত্রিপুরা বর্ডারে চলে আসছি কুমিল্লার। এটা ত্রিপুরা বর্ডার? হ্যাঁ, আচ্ছা আগে আরো সামনে পর্যন্ত যাইতে দিতে হয়, মনে হয় গাড়ি যাইতে দেয় না, এটা হয়তো বা ঢোকা যায়। আচ্ছা আচ্ছা, কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর সড়ক, ওই দিক দিয়ে আবার স্থলবন্দর আছে। এটার জন্য তো বড় রাস্তাও করছে। এটা হচ্ছে রানিং বর্ডার কুমিল্লার, এখান দিয়ে ত্রিপুরা যাওয়া যায়, ত্রিপুরা উঠতে পারবে। এটা কোন জায়গা? বিবির বাজার। ওই যে সামনে গুড বাই বাংলাদেশ সাইনবোর্ডও আছে, সামনে সাবধান, সামনে ভারত, এটাও আছে।
ডিয়ার ভিউয়ার্স, এখানে ছবি টবি তুললাম, এখানে তো আর যাওয়া যাবে না ওইদিকে। বাপরে বাপ, যে গরম, যে রোদ। এখানে কাস্টমসের অফিসগুলো আছে, ওই যে ওইদিকে ইন্ডিয়া, ওই যে কাঁটাতারের বেড়া দেখা গেছে, ওটার পরে ইন্ডিয়া। এখন জুমার নামাজের টাইম হয়ে গেছে, আমরা আগে নামাজ পড়ি, তারপরে আবার ক্যামেরায় ব্যাক করছি। আমাদের জুমার নামাজ শেষ করে বেরোলাম এখান থেকে। এখন এই রোডটা দিয়েই আমরা তো এদিক দিয়ে আসছি, এখন এদিক দিয়ে আমরা শহরে যাব, কুমিল্লা শহরে। কুমিল্লা শহরে গিয়ে ওখানে বাকি বিষয় মানে খাওয়া দাওয়া, তারপরে আর একটা প্রস্তাব আসছে, ওইটাও ভালো, কুমিল্লার রসমলাই খাবো। তারপরে খাওয়া তো বড় কথা না, নিয়ে যাওয়ারও একটা প্ল্যান করতেছি। এখন বাইকে কিভাবে নিব এটাই চিন্তা করতেছি, গেলে একটা ব্যবস্থা হবে। তবে এই রাস্তাটা সুন্দর, রাস্তাটা ভালো, দুই পাশের পরিবেশ মিলায় খুব চমৎকার। অপরিচিত জায়গায় আসলে, যে কোনো জায়গায়, সেটা যতই সিকিউর মনে হোক, লক করে রাখাটাই ভালো। কারণ লক করতে আর খুলতে কি কতক্ষণই বা লাগে। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একদম কুমিল্লার টাউনে। আমরা এখানে আসছি হচ্ছে, কুমিল্লা বলতেই যে নামটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মাতৃভাণ্ডার। হাইওয়ে দিয়ে গেলে বোঝা যায় কুমিল্লাতে মাতৃভাণ্ডার বলতে কত কিছু আছে। এক নামে এতগুলো ট্রেন সব মনে হয় পৃথিবীর কোথাও নেই। এই মানে আদি এবং অরিজিন আর কি, বাকি যাই দেখেন সব হইতেছে মানে ওই নাম ইউজ করছে আর কি, কোনো শাখা নাই। মানে এটাই হচ্ছে অরিজিনাল মাতৃভাণ্ডার, মানে যেটা দিয়ে কুমিল্লার মাতৃভাণ্ডারের নাম, এটাই হচ্ছে সে অরিজিনাল মাতৃভাণ্ডার। তারা তাদের এই মনোহরপুর শহরের ভিতর, এই মনোহরপুর এই জায়গায় এই ব্রাঞ্চ নিয়েই তারা আছে। এই অরিজিনাল মাতৃভাণ্ডার যারা, এদের আর অন্য কোনো ব্রাঞ্চ নাই, কিন্তু তাদের নামে যেহেতু কোনো কপিরাইট নাই, ট্রেডমার্ক নাই, সেজন্য শয়ে শয়ে দোকান, শয়ে শয়ে হাইওয়েতে গেলে দেখা যায় সব মাতৃভাণ্ডার, মিষ্টি বলতে মাতৃভাণ্ডার। কিন্তু অরিজিনাল মাতৃভাণ্ডার হচ্ছে এই যেইটা। আমরা এখন এখানেই যাব। ভগবতী পাশাপাশি ডিয়ার ভিউয়ার্স, এই যে পাশাপাশি দুটো দোকান, মাতৃভাণ্ডার, তারপরে হচ্ছে ভগবতী প্যারা ভাণ্ডার। আমরা ওই প্যারা ভাণ্ডার থেকেই মিষ্টি খাইলাম, আর ঘরের জন্য অল্প কিছু নিছেই। এবার এখান থেকে বের হয়ে যাব। এবার হচ্ছে আমাদের লাঞ্চ করার পালা। কোথায় লাঞ্চ করব এখনও সিদ্ধান্ত হয় নাই। আমরা এখন আছি হচ্ছে কুমিল্লা কান্দিরপাড়। কান্দিরপাড় শহরের একদম মেইন পয়েন্ট বলা যায়, এই নামটা মোটামুটি পরিচিত, কান্দিরপাড়। আমরা আর এখানে দাঁড়াবো না, অলরেডি 3টা বাজতেছে। তো আমরা একটু, যেহেতু চট্টগ্রাম ব্যাক করবো, সো চট্টগ্রামের দিকে আগে যাব। তা আগায় গিয়ে ফেনীর কাছাকাছি গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, মানে এদিক দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করব। কারণ আমরা আছি এখন কুমিল্লা বিশ্ব রোডে, ঢাকা চট্টগ্রাম রোডে উঠে গেছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা কোথাও দাঁড়াই নাই, একটানে এখন ইয়াতে আসছি, ফেনী লেমুয়া ব্রিজ পার হয়ে এই যে ফাজিলপুরে আসছি। আমরা অবশ্য দুপুরে লাঞ্চ করি নাই, এখন হয়তো এদিকেই কোথাও লাঞ্চ করব। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানেই লাঞ্চ করব। আচ্ছা আগে একটু ইজি হই, তারপরে আবার ক্যামেরায় ব্যাক করছি।
ডিয়ার ভিউয়ার্স, আমরা এই যে এই ফাজিলপুর লেমুয়া ব্রিজের পরে ফাজিলপুর এই মাদ্রাসা রোডে লাঞ্চ করলাম। এখন বাসছে হচ্ছে 4:52। ওকে, এখন ডিরেক্ট টুয়ার্ডস চিটাগং, ডিরেক্ট হোম। ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই বলেছি আপনাদেরকে যে অনেক দিন পরে বের হয়েছি ট্যুরে। এতদিন ট্যুর কন্টিনিউ করতে পারি নাই, তো চেষ্টা করব এখন কাজের ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে এরকম কিছু ট্যুর আবার দিতে। আমার খুবই ভালো লাগছে আজকে অনেক দিন পরে বাইক নিয়ে বের হয়ে। আশা করি আপনাদেরও ভিডিওটা দেখে ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।